নমস্কার। ডব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি যে রিক্রুটমেন্টের নোটিশ সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে সমস্ত তথ্য ছিল না। এই বিজ্ঞপ্তিতে আপনি দেখতে পাবেন যে কবে থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, কত টাকা আপনাকে ফিস দিতে হবে এই আবেদনের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে সিলেবাস কী রয়েছে, এবং আপনার বিভিন্ন রকম রিজিয়ন রয়েছে, কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি রয়েছে, বয়স সীমা কী রয়েছে, এবং কোন কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে বয়সে কত ছাড় রয়েছে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আবেদন করেন, অবশ্যই আপনি আবেদনের আগে এই ভিডিওটি দেখবেন, তা না হলে আপনি পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে শিক্ষাগত যোগ্যতা বা বিভিন্ন রকম ডিটেলস কী রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের সম্পূর্ণ নোটিশ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে হেডিংয়ে লেখাই রয়েছে, দেখতে পাবেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এবং বাম দিকে দেখতে পাবেন মেমো নাম্বার লেখা রয়েছে, এবং ডান দিকে দেখতে পাবেন কোন তারিখে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই তারিখ দেখতে পাবেন। এখানে দেখবেন নোটিফিকেশান লেখা রয়েছে, ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 for recruitment of non-teaching staff clerk group D only in recognized government aid sponsored school in West Bengal। আপনি যদি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি ক্লার্কের জন্য আবেদন করেন, সেজন্য আপনাকে এই নোটিশটি ভালোভাবে বুঝে নিতে হবে। সেই নোটিশ বোঝার জন্য আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তারপর আপনি আবেদন করবেন। প্রথমেই দেখে নেওয়া যাক আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ। অনলাইনে আপনি আবেদন করতে পারবেন 3 নভেম্বর 2025 থেকে, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট 3/12/2025 বিকেল 5টে পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে বিকেল 5টে পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই। অনলাইনে আবেদন করলেন, আবেদনের পর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, সেটাও আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন। সেই তারিখটি হলো ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত, এবং 11:59 PM রাত্রি 11:59 পর্যন্ত আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। আপনি অনলাইনে আবেদন করেছেন, কিন্তু এই আবেদনের পর এই চাকরির জন্য পরীক্ষা কবে হবে সেটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখবেন লেখা রয়েছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটিন এক্সাম। দ্য রিটিন এক্সামিনেশান উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026, অর্থাৎ 2026 সালে জানুয়ারি মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হবে। দ্য এক্স্যাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। পরীক্ষার যে তারিখ রয়েছে এক্স্যাক্ট ডেট, সেই ডেট কিন্তু আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে, তবে ধরে রাখুন জানুয়ারি 2026-এ এই পরীক্ষাটি হবে। আপনি অ্যাডমিট কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাবেন না, আপনাকে কিন্তু অনলাইনে ডাউনলোড করে নিতে হবে। www.westbengalssc.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন, এবং পরীক্ষার 7 দিন আগে থেকেই আপনি কিন্তু অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা ডাউনলোড পদ্ধতি শুরু হয়ে যাবে। ফিজ ফর এক্সামিনেশান, পরীক্ষার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে বা অনলাইনে আবেদনের জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সবাইকে একই টাকা পেমেন্ট করতে হবে, বিভিন্ন কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাউন্ট রয়েছে। আপনি এখানে দেখতে পাবেন প্রথমত জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 400 টাকা, গ্রুপ সির ক্ষেত্রেও 400 টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রেও 400 টাকা, সেটা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে 150 টাকা গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রেও 150 টাকা পেমেন্ট করতে হবে। সিলেকশন টু দ্য পোস্ট, প্রথমেই দেখে নেওয়া যাক ক্লার্ক এবং গ্রুপ সির জন্য সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। প্রথমে দেখতে পাবেন রিটিন এক্সামিনেশান, লিখিত পরীক্ষা হবে।
তারপর দেখতে পাবেন একাডেমিক পারফরমেন্স, আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে, কী নাম্বার রয়েছে। তারপর আপনি দেখতে পাবেন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার ভিত্তিতে একটি নাম্বার দেওয়া হবে বলেছিল। অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে নাম্বার দেওয়া হবে এবং তারপর হবে ইন্টারভিউ। এবং গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে টাইপিং কম্পিউটার প্রেফারেন্সি টেস্ট, এবং যারা গ্রুপ সির আবেদন করবেন তাদের ক্ষেত্রে টাইপিংও টেস্ট হবে। এবং সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি, গ্রুপ ডির ক্ষেত্রে কী হবে, গ্রুপ ডি স্টাফ যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে প্রথমে রিটিন এক্সামিনেশান, এবং তারপর দেখতে পাবেন এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স কী রয়েছে। এভাবেই গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেকশন প্রসিডিওর রয়েছে। গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে পরীক্ষা হবে ইংরাজি এবং বেঙ্গলিতে, অর্থাৎ কোশ্চেন পেপার আপনি ইংরাজি এবং বেঙ্গলিতে পাবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন যে ভ্যাকেন্সি কত রয়েছে। ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 2989টা এবং গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে 5488টি। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। প্রথমে আপনি দেখতে পাবেন ক্লার্ক বা গ্রুপ সির ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে, আপনাকে মাধ্যমিক পাস হতেই হবে। মাধ্যমিক পাস ছাড়া আপনি কিন্তু আবেদন করতে পারবেন না ক্লার্ক বা গ্রুপ সির ক্ষেত্রে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কি রয়েছে, এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান রয়েছে, আপনাকে 8 পাস হতে হবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস। আপনি বুঝতে পারলেন যে ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস যোগ্যতায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপর দেখে নেওয়া যাক এজ লিমিট, বয়স সীমা কী রয়েছে। 18 থেকে 40 বছর দুটোই ক্ষেত্রে, ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে। এবং বিভিন্ন কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। 5 বছর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য, এবং 3 বছর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় রয়েছে। এবং 8 বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য বয়স সীমায় ছাড় রয়েছে। আপনাকে বয়স হিসেব করে নিতে হবে 1 জানুয়ারি 2025, অর্থাৎ 1/1/2025 হিসাবে আপনাকে কিন্তু বয়স হিসেব করা হবে। এখানে আপনি দেখতে পাবেন মিডিয়াম অফ ভ্যাকেন্সি, বিভিন্ন রকম মিডিয়ামে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বিভিন্ন রকম মিডিয়ামে বিভিন্ন রকম ভ্যাকেন্সির চার্ট রয়েছে, সেটাও আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনি আবেদন করলেন মাল্টিপল, হয়তো একটি পোস্টের জন্য আপনি 5টি আবেদন করেছেন, শেষ যেটি আবেদন করেছেন সেই আবেদনপত্রটি গ্রহণ করা হবে। অনেক সময় দেখা যায় আপনি একের বেশি আবেদন করে দিলে আবেদনপত্রটি গৃহীত হয় না, রিজেক্টেড হয়ে যায়। সেজন্য আপনি যদি 5টে আবেদন হয়তো করে দিলেন ভুলবশত, সেক্ষেত্রে লাস্ট যেই আবেদনটি করেছেন সেই আবেদন কিন্তু গৃহীত হবে। এখানে আপনি লিস্ট দেখতে পাচ্ছেন যে পোস্ট, এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি, তারপর মিডিয়াম দেখতে পাবেন, মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, ইস্টার্ন রিজিয়নে কত ভ্যাকেন্সি রয়েছে, নর্দার্ন রিজিয়নে কত ভ্যাকেন্সি রয়েছে, সাউথ ইস্টার্ন রিজিয়নে কত ভ্যাকেন্সি রয়েছে, সাউদার্ন রিজিয়নে কত ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্টার্ন রিজিয়নে, সমস্ত তথ্য এই চার্টের মধ্যেই আপনি পাবেন। আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনার সুবিধে হবে পরবর্তীতে আবেদন করার ক্ষেত্রে। সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। যদি কোনো আপনার কোশ্চেন থাকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট রিলেটেড, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।